হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে কুচবিহার রাসমেলার প্রথম রবিবার শুরু হওয়ার পরে আজকে ফার্স্ট সানডে। তো সেই সানডে সন্ধ্যায় আমি আবারও চলে আসলাম কুচবিহার মেলায় ঘুরে দেখার জন্য। তো তোমাদের সাথেও শেয়ার করব মেলায় এখন পর্যন্ত কী কী হয়েছে, কতটা কি কমপ্লিট হয়েছে। মোটামুটি তো মেলা হয়তো আজকে পুরোটাই বসে গিয়েছে, তো সেটাই চলো মেলার ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা ভিডিওর সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মদনবাড়ির সামনে যে মেইন গেট, সেই গেট দিয়ে মেলায় প্রবেশ করে গেলাম। মদনবাড়ির সামনে তো দেখছি ভালোই ভিড় আছে। আর এই কয়দিন যে মেলা চলেছে, এই কয়দিন নর্মাল মেলার তুলনায় মদনবাড়ির সামনের রাস্তাটাতেই তুলনামূলক ভিড় অনেকটাই ছিল। তো হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে। হাঁটতে হাঁটতে জেঙ্কিন্স মোড় পার করে চলে আসলাম। এদিকে তো জেঙ্কিন্স মোড় সামনে এই রাস্তাটা কিন্তু দুই পাশ দিয়ে সমস্ত দোকানে ভরে গিয়েছে। এখানে রয়েছে জামা কাপড়, স্যান্ডেল, ব্ল্যাঙ্কেট, এই সমস্ত দোকানপাট। এর সাথে রয়েছে কিছু খাবারের দোকানও। এটা জেঙ্কিন্স মোড়ের সামনে। এখন যাচ্ছি সার্কাস মাঠের দিকে, দেখবো সার্কাসের প্রস্তুতি কতদূর কি হয়েছে, নাকি সার্কাস শুরু হয়েছে কিনা সব। প্রবেশ করছি সার্কাস মাঠে। সার্কাস কিন্তু পুরোপুরি কমপ্লিট তৈরি করা। চারিদিকে প্রচুর সাউন্ড হচ্ছে, আমার ভয়েস কতটা শোনা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। কুচবিহার রাসমেলায় প্রথমবার পপুলার সার্কাস শো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের দেখাচ্ছি টিকিট মূল্য কত টাকা আছে। রয়েছে তিনটা শো, টিকিট মূল্য 120 টাকা এবং 80 টাকা। ফার্স্ট শো রয়েছে 1টার থেকে, সেকেন্ড শো 4টা এবং থার্ড শো 7টার থেকে। এখন সার্কাসের সামনে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি মেলার নাগরদোলনা রাইডের সাইডটাতে। আমি এখন যে জায়গাতে হেঁটে যাচ্ছি, আগে এই মাঠটা পুরোটা জুড়েই সার্কাস আসতো, কিন্তু দিনকে দিন সার্কাসটা ছোট হয়ে যাওয়ায় এখন তারা ছোট একটা এরিয়া করে তাদের বাউন্ডারি করে সেখানে সার্কাস করে। আর এখানেও দুই পাশ দিয়েও অনেক দোকান বসে গিয়েছে। আর এটা ছিল গতকাল অর্থাৎ শনিবার মেলা মাঠের কিছু দৃশ্য। এখনও সেরকমভাবে রাইডগুলো কিছু চালু হয়নি। এদিকে একটা নাগরদোলনা অলরেডি রেডি হয়ে আছে, কিন্তু এখনও চালু হয়নি। আর সামনে সুনামিটা চালু হয়ে গিয়েছে, আর পিছনের দিকে একটা নাগরদোলনা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর আমার পাশেই একটা খাবারের দোকান আছে, সেই খাবারের দোকানটাও কিন্তু পুরোপুরি ফাঁকাই রয়ে আছে। আর মেলা মাঠে বিভিন্ন জায়গায় তো দোকানপাটগুলো সমস্ত বসেই গিয়েছে, পুরোপুরি কমপ্লিট একদম। আর লোকজনের ভিড় হয়েছে মোটামুটি। তাছাড়া অনেক জায়গায় কিছু কিছু দোকান এখনও তৈরি হয়নি, মানে রেডি হচ্ছে। মেলার সমস্ত রাইড কিন্তু আজকে চালু হয়ে গিয়েছে। দুটো নাগরদোলনা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, তারা চালু হয়ে গিয়েছে। এর সাথে সাথে বাকি যে সমস্ত রাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আজকে। বোলপুরেও কিন্তু আজকের থেকে চালু হয়ে গিয়েছে। নর্মালি এদের টিকিট প্রাইস ছিল 100 টাকা। আমিও সেটাই জানতাম, এটা যখন বসছিল তখন শুনেছিলাম 100 টাকা, কিন্তু এদের মার্কেটে সব রাইড যেহেতু 150 টাকা করে রয়েছে, তাই এদেরও বর্তমানে এখন প্রাইস 150 টাকাই আছে। 150 টাকা করে দিয়েছে প্রাইসটাকে। 2025 রাসমেলার এবছরের বিশেষ আকর্ষণ এই সুনামি রাইড। এটার প্রাইস হলো 150 টাকা। অলরেডি আমি এটা নিয়ে একটা শর্টস আমি আমার চ্যানেলে আপলোড করেছি। মেলায় দুটা নৌকা এসছে। এই পাশে একটা নৌকা আছে যেখানে আমাদের আগে মৃত্যুকূপ বসতো, ওর পাশে আছে চিত্রাহার। এই নৌকাটা কিন্তু এখনও চালু হয়নি। আর ওইদিকে একটা নৌকা যেটা আছে ওইটা অলরেডি শুরু হয়ে গিয়েছে হয়তো। এবারও কিন্তু আমাদের মেলায় ভুতুরা গুহা চলে এসছে, যেটা আমাদের নর্মালি কালী পূজা, দুর্গা পূজা যেগুলো থিম বানায় বিভিন্ন পাড়ায়, সেই ভুতুরা গুহা। এখানে টিকিট মূল্য মাত্র 50 টাকা। এরপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম শ্রীকৃষ্ণ ভান্ডারের সামনে রাস্তায়। এদিকেও কিন্তু সমস্ত দোকানগুলো প্রায় বসে গেছে। এদিকে রয়েছে একটা ম্যাজিকের দোকান, আর এদিকে 100 টাকা 250 টাকার সমস্ত সেল, জামা কাপড়, ছেলেদের মেয়েদের সমস্ত রকম জামা কাপড় রয়েছে। তোমাদের একটা ভিডিওতে মেলায় সবচেয়ে কম দামে কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবছর, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। আর এবছর মেলায় ইউনিক কি কি জিনিসপত্র রয়েছে সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে মেলার নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, গুড নাইট।